আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কিন্তু নতুন চাকরি সার্কুলার প্রকাশ করেছে। পরমাণু ভবন, আগারগাঁও শহরে, বাংলানগর, ঢাকা 1207। দেখুন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে দেশের 8টি মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্যাম্পাস, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সের ইনমাস স্থাপন শীর্ষ প্রকল্পের আওতায় রাজস্ব খাতে অস্থায়ী বিদ্যুৎ নিয়োগের লক্ষ্যে আপনার দৈনিক বাংলাদেশি গত তারিখে দৈনিক বাংলাদেশ ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি অবজারভারের পত্রিকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আপনারা দেখুন, পদের নাম হচ্ছে প্রিন্সিপাল মেডিকেল অফিসার। 2 জন নিবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি, ডিপ্লোমা, এমএসসি, এমফিল অর্জনের পর কমপক্ষে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র মেডিকেল অফিসার নিবে 4 জন, 36 বছর, বিশেষ ক্ষেত্রে 38 বছর বেশি যোগ্য। এই পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর, ডিপ্লোমা, এমএসসি, এমফিল, এমডি, পিএইচডি ডিগ্রি অর্জনের পর 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র সায়েন্টিফিক অফিসার নেবে 3 জন, সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি সহ, এমএস, এমফিল ডিগ্রি সহ 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা এসএসসি হতে। পরবর্তী পর্যায়ে কমপক্ষে 3টি প্রথম শ্রেণী বিভাগ সহ এমএসসি ডিগ্রি সহ, এমএসসি পরবর্তী কমপক্ষে 4 বছরের গবেষণা কর্মের অভিজ্ঞতা থাকতে হবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে 7 জন, এসএসসি এসএসসিতে ভালো ফলাফল সহ সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল প্রথম শ্রেণী ডিপ্লোমা পাস থাকতে হবে। জুনিয়র এক্সপেরিমেন্ট অফিসার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আপনার নেবে 7 জন। তারপর দেখুন, জুনিয়র এক্সপেরিমেন্ট অফিসার নেবে 1 জন, বিএসসিতে প্রথম শ্রেণী সহ, এসএসসি ও এইচএসসিতে যে কোনো একটি প্রথম বিভাগ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 1 জন, 3 জন নেবে, 32 বছরের নিচে হতে হবে। এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি পাস থাকতে হবে। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট 2 জন নেবে, বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 2 নম্বর গ্রেড 5 জন নেবে, এইচএসসিতে বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান পাস থাকতে হবে, অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। টেকনিশিয়ান গ্রেড 2 এটা নেবে 5 জন, এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 7 জন, স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগ ও সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষা টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি 20, বাংলা 20 শব্দের গতি থাকতে হবে। এখন দেখুন কীভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী কী কী রয়েছে। আবেদনপত্রটি অনলাইনে করতে হবে। অনলাইনে করার জন্য www.baec.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীগণ baec.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আবেদনপত্রটি আপনার পূরণ করতে হবে। আবেদন শুরুর তারিখ 4 সেপ্টেম্বর, শেষের তারিখ 24 সেপ্টেম্বর। তারপরে হচ্ছে আপনার অনলাইনে আবেদন জমা দেওয়ার তারিখ 24 সেপ্টেম্বর 2025। অনলাইনে প্রার্থীর 300x300 পিক্সেলের রঙিন ছবি, 380 পিক্সেলের একটি স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনে সকল কার্যক্রম অনলাইনে দোকান থেকে করবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয়। অবশ্যই টেলিটক সার্ভিস চার্জ দিয়ে আপনাকে 1 থেকে 4 নং পদের জন্য 223 টাকা এবং 5 নং পদের জন্য 168 টাকা, 6 থেকে 11 নং পদের জন্য 112 টাকা আপনার এটা হচ্ছে অফেরতযোগ্য, এবং অনগ্রসর নাগরিকদের জন্য 56 টাকা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আপনার এই অফিসে অবশ্যই বন্ধুরা আপনারা চাকরিতে আবেদন করবেন। চাকরিতে আবেদন করে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন যে কোনো সময়। তো এই ছিল আজকের মতো অনেক জব নিউজ থেকে। নতুন চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অনেক জব নিউজের সাথে থাকবেন, এবং যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাকে আপনারা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অথবা ইউটিউবে কমেন্ট করতে পারেন। আমি সবসময় আপনাদের সাথে থেকে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকুন সকলে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। শেষ মধ্যে ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম।